যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দয়া করে মানুষ হিসাবে সৃষ্টি করে মানবীয় দায়িত্ব কর্তব্য কিতাব নাজিল করে অবহিত করেছেন এবং আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যিনি বিশ্বের জন্য রহমত স্বরূপ। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর ঘোষণা অনুযায়ী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্বের জন্য রহমত স্বরূপ, বিশ্ব নেতা, আসলে রহমত স্বরূপ নেতা। এই বিশ্ব নবীর পৃথিবীর মানুষের প্রতি কি দাওয়াত ছিল, আজকের আমাদের খুতবার বিষয় সেটাই। সংক্ষিপ্ত পরিসরে কোরআনের আলোকে প্রিয় নবী বিশ্ববাসীকে যে দাওয়াত দিয়েছেন, আপনাদের সামনে সেই আয়াতগুলো সব পারবো না, তার মধ্যে কয়েকটি আয়াত আপনাদের সামনে পেশ করব, যে দাওয়াত দিয়ে প্রিয় নবী অর্ধ পৃথিবীতে শান্তি স্থাপন করতে সক্ষম হয়েছিলেন। অল্প সময়ের ভিতরে রক্তপাত বন্ধ করতে সক্ষম হয়েছিলেন। শিশু নারী হত্যা, কন্যা সন্তান হইলে জীবন্ত তাকে কবর দেওয়া, কন্যা সন্তানকে হত্যা করা, মহিলাদেরকে নির্যাতন ইত্যাদি থেকে স্বল্প সময়ের ভিতরে তিনি সন্তানের অধিকার সন্তানকে, মা বাবার অধিকার মা বাবাকে, এবং জীব জানোয়ারের অধিকার জীব জানোয়ারকে তিনি ফিরিয়ে দিতে এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। বিষয়টি আমার এর জন্য আজকের মনে পড়ল যে এই বিষয়ে অন্তত দুই চারটি হলেও কোরআনের আয়াত আমাদের জেনে রাখা দরকার, যে নবী কী দাওয়াত দিয়েছেন। আমাদের মুসলমানদের এখন বর্তমানে সেই নবীর তরিকায় দাওয়াত ছাড়া বিশ্ববাসীর যে বেহাল দশা, এখান থেকে মুক্তির কোনো উপায় নেই। খুতবার সুন্নতি পদ্ধতি হচ্ছে, যখন যে খুতবা দেওয়া হবে প্রথমেই সেই সমসাময়িক যে বিষয়টি সেটাকে আগে আলোচনা করে নিতে হবে, তারপরে তার উপরে কোরআন হাদিসে কি বিষয় কি আছে, কোরআন হাদিসে কি সমাধান আছে, এটা হচ্ছে খুতবার নিয়ম। লিখিত একটা বই পড়ার নাম খুতবা না। খুতবার সুন্নতি নিয়মই হচ্ছে প্রথমেই যা কিছু ঘটছে ওটাকে আলোচনা করা, এরপরে ওটা সঠিক সমাধান দেওয়া। আমরা এ সপ্তাহের ভিতরে অনেক কিছু ঘটেছে। সবচেয়ে একটি দিবস পালন হয়েছে বিশ্বে অনেক রাষ্ট্রে, বিশেষ করে জাপানে, সেটা হচ্ছে হিরোশিমা দিবস। আমরা মানব ইতিহাসে এই বর্বরতাকে স্মরণ করছি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এটাকে গুরুত্ব দিয়ে বাচ্চাদের শেখানো হচ্ছে। আমরা আজকে যাদেরকে সভ্য মনে করি, যাদের সভ্যতার বাস্তবায়নের জন্য আমাদের দেশে রাজনৈতিক নেতারা কাজ করছেন, তাদের কর্মকাণ্ড একটিবারের জন্যও চিন্তা করেননি যে এই নেতাদের অনুসরণ আদৌ সঠিক কিনা, বা এদের সভ্যতা আসলে মানুষের জন্য আদৌ কল্যাণকার কিনা।
এই আমেরিকা সভ্যতার ফেরুওয়ালা লিটল বয় নামে পারমাণবিক বোমা দিনের বেলায় হামলা চালাইছিল, ফুটাইছিল হিরোশিমায়। তাৎক্ষণিকভাবে 1,40,000 লোক মারা যায়। কয়েকদিন পরই 6 আগস্ট হিরোশিমায়, 9 আগস্ট নাগাসিতে, সেখানে 76,000 লোক তাৎক্ষণিকভাবে মারা যায়। আপনারা বাংলাদেশ প্রতিদিন, ইনকিলাব, প্রথম আলো সহ আপনারা পড়ে দেখবেন যে আসলে এর প্রতিক্রিয়ায় 4 লক্ষ লোক মূলত অল্প দিনের মধ্যে মৃত্যুর করে ঢলে পড়ে। আর এখনও পরিবেশ এত দূষিত যে বহুত সন্তান পঙ্গু হয়ে জন্মগ্রহণ করে এবং অকারণে অসংখ্য মানুষ ক্যান্সার হয়ে অল্প বয়সে মারা যায়। এগুলি মেডিকেল সায়েন্সের গবেষণায় পারমাণবিক বোমা তারই তেজস্ক্রিয়া বা তারই রিয়াকশনে এগুলি হচ্ছে। সম্মানিত উপস্থিতি, ফ্যাটম্যান নামে যে বোমাটা নিক্ষেপ করেছিল নাগাসাকিতে এবং হিরোশিমায় লিটল বয় নামে বোমা নিক্ষেপ করছিল, দুঃখজনক ব্যাপার হলো পৃথিবীতে পারমাণবিক বোমা নিরপরাধ নিরীহ মানুষের উপরে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে এই প্রথম নিক্ষেপ করা হয়। যে মানুষগুলি মারা গেছে 4 লাখ, এই মানুষগুলি কেহ যুদ্ধ করছিল না। এরা আপনার আমার মতো নিরীহ শান্ত মানুষ ছিল। এই নিরীহ নিরপরাধ বেসামরিক লোকগুলোকে যারা মারছে, তারা আজকের আদর্শের ফেরি করিয়া বেড়াচ্ছে সারা পৃথিবীতে। আমি জানি না যে তাদের কাছ থেকে মুসলমানদের কি আদর্শ নেওয়ার আছে, আমি এটা জানি না। কারণ অর্ধ পৃথিবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয় করেছেন ভালোবাসা দিয়ে, ইসলাম দিয়ে। পারমাণবিক বোমা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষ হত্যা করার জন্য মারা লাগে নাই। সেই নবীর আদর্শ আমাদের কাছে রয়েছে, সেই ইসলাম আমাদের কাছে রয়েছে। আজ কেন আমরা সন্ত্রাসীদের আদর্শের অনুসরণ করতে যাব? কেন আমরা এই পশ্চিমাদের অনুসরণে আমাদের সাংস্কৃতিক, রাজনৈতিক জীবন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে তুলব? ইসলামে কোন বিষয়ে সঠিক সমাধান নেই? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পাইলেন যে পৃথিবীতে কারো কোনো অধিকার সঠিকভাবে নেই, তিনি সকলের অধিকার নিয়েই কথা বললেন। কেবলমাত্র সমাজতান্ত্রিক গোষ্ঠীর মতো শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলে শ্রমিকদেরকে মালিকদের বিরুদ্ধে খেপাইয়ে দেওয়া, আবার মালিকরা শ্রমিকের বিরুদ্ধে যাতে খেপে যায় এই ধরনের মতবাদ থ্রো করা, এটা কিন্তু নবী করেননি। নবী ভালোবাসা স্থাপন করেছেন, ভারসাম্য স্থাপন করেছেন। সেখানে নবী ওসরের ব্যবস্থা কায়েম করেছেন। প্রিয় নবী অভাবগ্রস্ত মানুষের অভাব মোচনের জন্য জাকাতের ব্যবস্থা কায়েম করেছেন। প্রিয় নবী আল্লাহর নির্দেশে ওসর আর জাকাতের পরেও ইনফাক ফি সাবিলিল্লাহর ব্যবস্থা কায়েম করেছেন। তো এত কিছু নবী হাতে কলমে দেখাই দিয়ে গেলেন, আর আজকের আমাদের নেতাদের কাছে এগুলি কোনো কিছুই মূল্যায়ন হচ্ছে না। ওই পশ্চিমা সন্ত্রাসী যারা নিরপরাধ লোককে বোমা মাইরে হত্যা করে, আমেরিকার মতো সন্ত্রাসী, তাদের কাছ থেকে আদর্শ ধার করছে। আল্লাহ তাআলা সঠিক বিচারই করেন সঠিক সময়, তারপরে চূড়ান্ত বিচার পরকালে করবেন।
পরকালের বিশ্বাস যে নাস্তিক বন্ধুরা রাখেন না, তারাও তাদের কোনো বন্ধু যদি মারা যায়, সাথী যদি মারা যায়, তাদের নেতা যদি মারা যায়, অসহায়ের মতো 1 মিনিট নীরবতা পালন করে তারপরে তাদের আত্মার শান্তি কামনা করে। মরার সাথে সাথে যদি তোমার আত্মার শেষই হয়ে যায়, ও নাস্তিক বন্ধু, পরকালও বলতে যদি কিছু না থাকে, তুমি 1 মিনিট নীরব দাঁড়িয়ে থেকে তারপরে আত্মার শান্তি কামনা করছো, তোমার বিবেক বলছে পরকাল আছে, তুমি মাথা দিয়ে ঠেলছো, জোর করে স্বীকার করে নিচ্ছ না। তোমার নীরবতা প্রমাণ করে পরকাল আছে, এবং তোমার আত্মার শান্তি কামনা প্রমাণ করে পরকাল আছে। তোমার প্রতিটি কর্মকাণ্ড প্রমাণ করে যে পরকাল আছে, আর তুমি যুবক যুবতীদের ধোঁকা দাও যে পরকাল বলতে কিছু নেই। খুবই দুঃখ লাগে, কষ্ট লাগে, এরা এই সমস্ত আবল তাবল বুদ্ধি কোথায় পেয়েছে। সম্মানিত দিনী ভাইরা আমার, আমেরিকার পারমাণবিক বোমা আজকের আর আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নাই। পৃথিবীতে 9টি রাষ্ট্রে 9,000-এর মতো পারমাণবিক বোমা রয়েছে, যা তৃতীয় বিশ্বযুদ্ধ বাজলে অনেক আগে পরিসংখ্যানই বলছে যে মাত্র 1 দিনের মধ্যে 5 কোটির উপরে লোক মারা যাবে যদি এই পারমাণবিক বোমা ব্যবহার করে। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে একমাত্র পৃথিবীকে বাঁচাতে পারে মুসলমানরাই, যদি তারা সঠিক দাওয়াত দেয়। এছাড়া পৃথিবীর এই অশান্তি থেকে বাঁচাতে কেউ পারবে না। আল্লাহর বিচার দেখেন, আল্লাহ ক্ষুদ্র, একেবারে অতি ক্ষুদ্র, আমাদের কারো চোখে দেখা যায় না, করোনা নামক একটা ভাইরাস আল্লাহ সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, আর আমেরিকাকে পরীক্ষা করছেন, তোমার পরমাণু বোমা দিয়ে মারো তো এদেরকে। আল্লাহ প্রমাণ করলেন নমরুদের মৃত্যু হয়েছিল সামান্য একটা ল্যাংড়া মশার কারণে। তার সামনে নমরুদ অসহায় হয়ে গেছিল, কারণ ওটা আল্লাহর পক্ষ থেকে গজব হিসাবে পাঠানো হয়েছিল। এই করোনা আল্লাহর পক্ষ থেকে গজব হিসাবে আজকের বড় বড় পরাশক্তিকে অসহায় করে দিচ্ছে। ভারতের মিস্টার মোদি সরকারের কাছে নিবেদন করব, এখনও গরুর গোশত খাওয়ার অজুহাতে মুসলমান ভাইদের দিনে দুপুরে হত্যা করা হচ্ছে। প্রকাশ্যে আপনার পুলিশ বাহিনীর সামনে আপনার পুলিশ বাহিনী দাঁড়িয়ে নীরবে দেখছেন, আপনার লজ্জাও করে না? এ সমস্ত সংবাদ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, আপনি চোখে দেখেন না? আপনার মানবতাবোধ কোথায় চলে গিয়েছে? ইসলামই একমাত্র সকল মানুষের জন্য শান্তির বিধান। ইসলাম কশ্চিন কালেও মানুষের ভিতরে শ্রেণী তৈরি করে কোনো মানুষকে প্রভুর আসনে বসিয়ে অন্য মানুষকে নির্যাতনের অনুমোদন ইসলাম দেয় না। পরকালের ভয় এবং এই ইসলামকে গ্রহণের মানসিকতা যাদের মধ্যে নেই, তাদের যত যোগ্যতাই থাক না কেন, আসলে তারা মানুষের শাসন করার অধিকার রাখে না। আজকের যারা নেতৃত্বের আসনে বসে মানুষকে শোষণ করছে, আসলে ইসলামের মানদণ্ডে তারা নেতা হওয়ার যোগ্য না। আর আজকের যারা ধর্মীয় নেতা সেজে মসজিদে ইমামতি করছেন, কিন্তু বিশ্বের এই অন্যায় জুলুমের বিপক্ষে কোনো দাওয়াত কোরআন থেকে দিচ্ছেন না, এই অযোগ্য নেতাদের জন্য এই মসজিদের মেম্বার নয়, এই অযোগ্য ইমামদের জন্য এই মসজিদের মেম্বার নয়।
আজকের ধর্মীয় নেতৃত্ব অযোগ্য লোকদের হাতে গিয়েছে, আর রাজনৈতিক নেতৃত্ব দুষ্ট লোকের হাতে গিয়েছে, যারা আসলে যোগ্য নয়, অধিকাংশই দুষ্ট। পৃথিবীতে শান্তি কোথায় পাব? এই কঠিন পরিস্থিতিতে পৃথিবীকে একমাত্র শান্তির পথ দেখাতে পারে মুসলমানরাই, কারণ তাদের কাছে সেই কিতাব রয়েছে, সেই সংবিধান রয়েছে, সেটা হচ্ছে আল কোরআন। স্রষ্টার মনোনীত সমস্ত নবী ও রসুলগণ মানুষকে একটি মাত্র মাযহাবের দিকে দাওয়াত দিয়েছেন, যার নাম হলো ইসলাম। অর্থাৎ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা। মানুষের গোলামি করতে হবে এমনটি না, সমস্ত মানুষ ভাই ভাই। প্রিয় নবী হাদিসে বলছেন, মানুষ হলো ভাই ভাই। হতে পারে সে আর এক ধর্মের মানুষ, সে আল্লাহর দেয়া ধর্ম মানে নাই, ব্যক্তি জীবনে অন্য কোনো ধর্ম সে মেনেছে, এ বিচারটা তাকে আল্লাহ করবেন। লা ইকরাহা ফিদ্দিন, সূরা বাকারা। জোর করে তাকে আপনি মুসলমান বানাতে পারবেন না, আমি মুসলমান বানাতে পারবো না। নামাজ জোর করে তাকে পড়ানো যাবে না, আল্লাহ তাকে এই স্বাধীনতা ইসলামে দিয়েছেন, এ বিচার আল্লাহই করবেন। কিন্তু আপনি আমি যদি বুঝে থাকি যে স্রষ্টার পক্ষ থেকে মানুষের প্রতি যে ধর্ম বিধান দিয়েছেন সেটার নাম হলো ইসলাম, তাহলে আপনাকে আমাকে মানুষকে দাওয়াত দিতে হবে ইসলামের দিকে, অন্য কোনো মানব রচিত পচা মতবাদের দিকে দাওয়াত দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা প্রিয় নবীকে বলছেন, কুল, হে নবী আপনি বলুন, আপনি দাওয়াত দেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা, আসো এমন এক কথার দিকে যা আমাদের এবং তোমাদের মধ্যে একই, কোনো পার্থক্য নাই। তুমি হিন্দু হতে পারো, তুমি খ্রিস্টান হতে পারো, তুমি বৌদ্ধ হতে পারো, তুমি ইহুদি হতে পারো, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত, আসো আমরা এমন এক কথার দিকে সবাই আসি যা আমাদের এবং তোমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। পৃথিবীর সকল ধর্মের অনুসারীদের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পক্ষপাতিত্ব নাই। সেটা কি? নাম্বার 1, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো দাসত্ব করব না। এত বড় সম্মানজনক কথা যে আমরা কেহ কারো দাস হব না, কারো দাসত্ব করব না আল্লাহর দাসত্ব ছাড়া, আমরা সব ভাই ভাই। এর চাইতে উদারতা, আর এর চাইতে মানবতা, আর এর চাইতে মানবিক মূল্যবোধ কোন ধর্মের মধ্যে থাকতে পারে? এই দাওয়াতটা আজকের পৃথিবীর সমস্ত মুসলমানদের দেওয়া উচিত ছিল পৃথিবীর অন্যদেরকে, কিন্তু মুসলমানরা আজকের হারাই ফেলছে তাদের নীতি নৈতিকতা এবং তাদের মৌলিকতা, তারা হারাই ফেলছে, যার পরিপ্রেক্ষিতে আজকের সমাজে এই অবস্থা। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ এখানে ইল্লাল্লাহ ব্যবহার করেছেন, আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ তো ব্যবহার করতে পারতেন যে আল্লাহ না'বুদা, আমরা দাসত্ব করব না এক স্রষ্টা ছাড়া, খালেক ছাড়া। খালেক শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহর 99টা নাম আছে, সিফাতি নাম, তা ব্যবহার করেন নাই। আল্লাহ ব্যবহার করেছেন আল্লাহ শব্দ। হে নবী আপনি এই শব্দ দিয়ে দাওয়াত দেন, আসুন। কারণ স্রষ্টাকে ঈশ্বর কেহ বলে, কেহ ভগবান হিসেবে কারো পূজা করে, আর কেহ দেবতা হিসাবে কারো পূজা করে। কিন্তু যত যাই হোক সেগুলির ভিতরে ভেজাল আছে, কিন্তু আল্লাহ শব্দের ভিতরে পৃথিবীতে কোনো ভেজাল নাই। এই শব্দটি একক,
এবং এই শব্দটি আল্লাহ ছাড়া, স্রষ্টা ছাড়া আর কারো শানে পৃথিবীর কেহ লাগায় না। পৃথিবীতে আপনি কোনো উদাহরণ দেখাতে পারবেন না যে অন্য কোনো কিছুর নাম আল্লাহ আছে। তাহলে যেই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, এক নম্বর কথা হলো আমরা তার দাসত্ব করব, অন্য কারো দাসত্ব করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইয়ান, আমরা তার সাথে শরিক করব না। এর চাইতে বিশুদ্ধ কথা আর কি হতে পারে যে আমরা নির্ভেজাল স্রষ্টার দাসত্ব করব, তার সাথে অন্য কাউকে শরিক করব না। কারণ অন্য কাউকে যদি তার সাথে শরিক করা হয় তাহলে এক আল্লাহর দাসত্ব থাকে না, আমরা অন্যের গোলাম হয়ে গেলাম। এক ব্যক্তি একজনের গোলামি করা যতটা সহজ, একজনের মন জয় করা যতটা সহজ, এক ব্যক্তি যদি একই টাইমে 10 জনের গোলাম হয় তাহলে সে কারো মন পাইবে না, আর তার গোলামি দাসত্ব এটা নির্ভেজাল হবে না, সে সঠিকভাবে তার হক আদায় করতে পারবে না। এর চাইতে বিশুদ্ধ দাওয়াত আর কি হতে পারে যে আমরা এক আল্লাহর দাসত্ব করব, কোনো ভেজাল নাই। আপনি হিন্দু আছেন, আসুন এক আল্লাহর দাসত্ব করি। আপনি খ্রিস্টান আছেন, আসুন এক আল্লাহর দাসত্ব করি। আপনি ইহুদি আছেন, আসুন এক আল্লাহর দাসত্ব করি। আপনি নাস্তিক আছেন, আসুন এক আল্লাহর দাসত্ব করি। আপনি যে আত্মার শান্তি কামনা করছেন, এই আত্মা কে সৃষ্টি করেছে? আপনি তো আত্মার স্রষ্টা নয়, আপনি তো আত্মার নিয়ন্ত্রণকারীও নয়। আপনি আত্মা যদি সৃষ্টি করতে পারতেন তাহলে আপনার মরণকে আপনি ঠেকাতে পারতেন। নাস্তিক বন্ধুরে, আপনার মরণ আপনি ঠেকাতে পারছেন না। আপনার দেহটা ছেড়ে আপনার আত্মা চলে যাচ্ছে। আপনার এই আত্মাটাকে পবিত্র করা দরকার। এই আপনার আত্মা পবিত্র হওয়া সম্ভব এই আত্মার স্রষ্টার বিধানে, শয়তানের বিধানে নয়। কেহ কিছু মাইন্ড করবেন না। এই আত্মাটা সৃষ্টি করেছেন যেই স্রষ্টা, এই স্রষ্টার বিধানই এই আত্মাকে পরিশুদ্ধ করা সম্ভব, শয়তানের বিধানে নয়। এটা কোনো রাজনৈতিক দাওয়াত নয়। আত্মা যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টার বিধান অনুযায়ী আত্মাকে যদি পরিশুদ্ধ করা হয় তাহলে প্রদীপ কুমার দাসের মতো এইভাবে মানুষ হত্যা করা সম্ভব নয়। ও নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করতে পারে নাই। ওর কাছে কোনো ধর্ম নেই। ও উদ্ধত্তপূর্ণ জানোয়ার হয়ে গিয়েছিল, যার কারণে নিরপরাধ নিরীহ মানুষ মারতে মারতে পার পাইতে পাইতে হাজার কোটি টাকার সম্পদ জোগাড় করার পরে আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ায় একটু বিচার করে দিই, বাকিটু পরকালে করবো। আনে আল্লাহ দুনিয়ার বিচার দুনিয়ায় মানুষের দিয়ে করাচ্ছেন। এখানে যদি আল্লাহর কোনো ক্ষমতা না থাকে তাহলে প্রদীপ কুমার তো আরও কত মানুষকে হত্যা করছিল, তখন কেন ধরা পড়ে নাই? কেন তাকে গ্রেপ্তার করা হয় নাই? কেন তাকে এই শাস্তির বিধানের জন্য তৈরি করা হয় নাই? এর মানে ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, আল্লাহ অবাধ্য যারা তাদেরকে ছেড়ে দেন, ঢিল দেন। সূরা বাকারার প্রথম দিক দেই সীমা লঙ্ঘন করো, কত দূর করতে পারো বাড়ো, কত দূর বাড়তে পারো বাড়ো। বাড়তে বাড়তে কারো ব্যাপারে আল্লাহ দুনিয়ায় কিছু বিচার করেন যে কিছু দুনিয়ায় তোমার শাস্তি হয়ে যাক, বাকিটা আসো পরকালে। তো এই দুনিয়ার শাস্তি এখন আল্লাহর হুকুমে এসে গেছে। এখন এইটা আর তার গডফাদার যারা ছিল তারা আর কেউ ঠেকাতে পারছে না। তাই প্রদীপ কুমার দাস আজকের গ্রেপ্তার, রিমান্ডে। এটাও প্রমাণ হয় যে আল্লাহর ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে কোনো বাগবাটোয়ারা নাই।
যখন আল্লাহ যেখানে ক্ষমতা প্রয়োগ করেন সেখানে আর কোনো হাত নেই। আল্লাহ বৃষ্টি বর্ষণ করছেন, এলাকায় মানুষ মরে যাচ্ছে, ঘরবাড়ি ডুবে যাচ্ছে, ক্ষমতা নেই যে বৃষ্টি ঠেকাই দেবো, যে যা বৃষ্টি এখানে হতে দেব না, এ ক্ষমতা নেই। তো বোঝা গেল যে করোনা ভাইরাসের কাছে অসহায়, আল্লাহর গজব বন্যার কাছে অসহায়। সুতরাং আল্লাহ তাআলাই স্রষ্টা, ওয়ালা নুশরিকা বিহি শাইয়ান, তার সাথে শরীক করা যায় না, এটা মানায় না, এটা আল্লাহর শানে বেমানান, আর মানুষের সম্মানেও বেমানান। যে আমারে আল্লাহ তাআলা সৃষ্টি করে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সূরা বনী ইসরাঈলের ভিতরে, যে আমি অত্যন্ত সম্মানিত করে আদম সন্তানকে সৃষ্টি করেছি, তৈরি করেছি। অত্যন্ত সম্মানিত করে যাকে সৃষ্টি করেছেন সে অগ্নি পূজা করবে, আগুন পূজা করবে, আর বলবে শিখা অনির্বাণ, শিখা চিরন্তন। এগুলি পাগলামতি না? যারা সবচাইতে বেশি মর্যাদা দিয়েছে সেই মূর্তির সামনে 1 মিনিট নীরব দাঁড়িয়ে এরপরে পরকালে আত্মার শান্তি কামনা করবে। তোমার মূর্তি তো তুমি তৈরি করেছো, ও তো নড়াচড়াও করতে পারে না, মাসিরও তাড়াইতে পারে না, ও আত্মার শান্তি কেমনে দিবে? তোমার প্রসেসটাই তো ভুল, পুরা প্রসেসেই ভুল। এজন্য আসতে হবে স্রষ্টার প্রসেসে, আল্লাহর বিধানে। এই দাওয়াতটা পৃথিবীর মানুষকে, মুসলমানদের দেওয়া জরুরি হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমরা স্বাস্থ্যবিধি মেনে কোনো সমাবেশ করতে পারছি না, মাহফিল মজলিস করতে পারছি না, আমরা তাবলিগি জলসা বা ইজতেমা করতে পারছি না, কিন্তু আমাদের হাতে ইন্টারনেট আছে, ফেসবুক আছে, ইউটিউব চ্যানেল আছে। আমরা এগুলির মাধ্যমে তো প্রচার করতে পারি। সমগ্র পৃথিবীতে যে জানতে চায়, দেখতে চায়, তার কাছে কথাগুলি পৌঁছে যাবে। এখানেও যদি আমরা কার্পণ্য করি, এখানেও যদি ভয় পাই, আল্লাহর কথা বলতে আল্লাহর জমিনে ভয় পাই, তাহলে আমরা তো দুর্বল ইমান, দুর্বল ইমানের অধিকারী হয়ে জান্নাতুল ফেরদৌস কেমনে পাবো? অথচ আল্লাহ তো আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দিতে চান। নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা যদি জান্নাতি পেতে চাও, আল্লাহর কাছে যদি জান্নাতি চাও, তাহলে জান্নাতুল ফেরদৌসটাই চাইও। সুবহানাল্লাহ, বড়টাই চাই, অসুবিধার তো কিছু নাই। সম্মানিত উপস্থিতি, নাম্বার 3, ওয়ালা ইয়াত্তাখিযা বাযুনা বাযান আরবাবাম মিন দুনিল্লাহ, যে আমরা কেউ কাউকে আল্লাহকে বাদ দিয়ে রব হিসাবে, প্রভু হিসাবে গ্রহণ করব না। আপনি আমেরিকা, জাপানের উপরে, পৃথিবীর উপরে প্রভুত্ব সৃষ্টির জন্য 4 লক্ষ অসহায় মানুষকে লিটল বয় আর ফ্যাটম্যান নামে নিউক্লিয় বোমা নিক্ষেপ করে হত্যা করে মানুষের উপরে প্রভুত্ব কায়েমের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, ইসলাম এটাকে হারাম ঘোষণা করে, অবৈধ ঘোষণা করে। একে ইসলাম সন্ত্রাস বলে। এই বিশ্ব সন্ত্রাসী, সে এখন সন্ত্রাসের সংজ্ঞা তৈরি করে দিয়েছে যে যারা ইসলাম প্রচার করে তারাই সন্ত্রাসী। তার বাস্তব প্রমাণ, ডাক্তার জাকির নায়েককে সন্ত্রাসী আখ্যা দিয়েছে। ডাক্তার জাকির নায়েক তো কোনো রাজনৈতিক নেতাও নয়, তিনি তো কোনো রাষ্ট্রের ক্ষমতাও দখল করেননি, তিনি তো কোনো সংগঠনও তৈরি করেননি, তার সাংগঠনিক কোনো কর্মীও নাই যে কর্মী অন্য কোনো গোষ্ঠীর উপরে ঝাঁপিয়ে পড়ছে।
তার কাছে তো প্রদীপ কুমারের মতো লাইসেন্সদারি কোনো অস্ত্রও নাই যে অস্ত্র দিয়ে কাউকে গুলি করে হত্যা করেছে। আজকের প্রদীপ কুমার গং এরা সন্ত্রাসী নয়। লক্ষ লক্ষ মানুষ, নিরপরাধ মানুষকে বোমা হামলা করে হত্যা করে, এরা সন্ত্রাসী নয়। আর যারা শান্তির দাওয়াত দেয়, পৃথিবীতে ইসলামের দাওয়াত দেয়, তাদেরকে সন্ত্রাসী আখ্যা যারা দিচ্ছে, আর সন্ত্রাসের সংজ্ঞা এইভাবে যারা তৈরি করেছে, নিঃসন্দেহে তারা শয়তানের চালা, পৃথিবীতে সবচেয়ে বড় জালেমেরা। এই পৃথিবীর এই জালেমদের প্রভুত্বকে যারা মনে প্রাণে বা দুনিয়ার কোনো স্বার্থে খুশি মনে মেনে নিবে, তার ঈমান থাকবে না। তো নাম্বার 1, এক আল্লাহর দাসত্ব। নাম্বার 2, ওই আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। নাম্বার 3, কেউ কাউকে রবের আসনে বসাবো না, কেউ কাউকে রব হিসাবে গ্রহণ করবো না, এক আল্লাহ ব্যতীত, মিন দুনিল্লাহ। এর পরেও যদি পৃথিবীর কোনো মানুষ এই ইসলামের দাওয়াত গ্রহণ করতে না চায়, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, ফাইন তাওয়াল্লাও, তারপরেও যদি তোমরা শয়তানের পথে চলো, বিপথে চলো, ফাকুলু শাহাদু বে আন্না মুসলিমুন, তাহলে তোমরা সাক্ষী থাকো আমরা যারা এই দাওয়াত দিচ্ছি আমরা হচ্ছি মুসলিম। সুবহানাল্লাহ। এত চমৎকার দাওয়াত আজকের মুসলমানের জমানে নাই। অমুসলিম কান্ট্রিতে গেলে ইসলামের কথাই ভুলে যায়, তাদের সাথে একাকার হয়ে যায়, আবার বলে অসুবিধা আছে। আমাদের মাঝে থেকেও বলে আমি আমার সন্তানরে ইসলামের দাওয়াত দেব, তাও অনেকে সন্তানরে ইসলামের উপদেশ দেয় না, দাওয়াত দেয় না, অসুবিধা আছে। কি অসুবিধা? কয় মৌলবাদী কইবে, তারপরে ধর্মান্ধ বলবে। আর কি অসুবিধা? কয় যে আমার পরিবার যদি সব নামাজি হয়ে যায়, আল্লাহ হয়ে যায়, তাহলে এইটারে সন্ত্রাসী পরিবার মনে করবে। তাহলে আজকের মুসলমান যদি নিজের সন্তানকে ইসলামের দাওয়াত দিতে ভয় পায় যে আমারে সন্ত্রাসী মনে করবে, এই মুসলমান আসলে ইসলামই বোঝে নাই, ইসলাম সম্পর্কে অজ্ঞ। এই মুসলমান যাদের গোলামি করে, এই পাশ্চাত্য সভ্যতা, এই পাশ্চাত্য সভ্যতা কারে বলে তাও বিশ্লেষণ করে বুঝতে পারে নাই। এই মুসলমান যাদের দাওয়াত দেয় ধর্মনিরপেক্ষ মতবাদের, ধর্মনিরপেক্ষতার তাৎপর্য কি তাও বুঝে নাই। এগুলি কেন করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন প্রিয় নবীর কাছে ওহী নাজিল করে, যে এই যে বিভিন্ন দাওয়াত দিচ্ছে, কেন দিচ্ছে? এগুলি এই জন্যই দিচ্ছে যে তারা বোঝে না কিছু, তাদের কাছে আসল কোনো বুঝ নাই। তাদেরকে যদি ধরা হয় তাহলে তাদের দৌরত্ব কোন পর্যন্ত? নাস্তিক বন্ধুদের দৌরত্ব কোন পর্যন্ত? ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন সেই বিধানের দিকে তোমরা আসো, ওয়াইলার রসুল, রসুলের পথে তোমরা আসো। ক্বালু, তখন এই লোকগুলি বলে যারা ভিন্ন পথে দৌড়ায়, হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের জন্য যথেষ্ট আমরা আমাদের পিতৃপুরুষকে, বাপ দাদাকে যার উপরে পেয়েছি। মিলাদ কেন পড়ো? বাপ দাদা পড়ে। কোনোদিন প্রমাণ করতে পারবে না রসুলের সাহাবীরা মিলাদ নামে কোনো অনুষ্ঠান করছে। চল্লিশা কেন করো? মরার পরে কেন খাওয়া? বাপ দাদা খাওয়ায়, সামাজিক প্রথা। কোনোদিন দেখাতে পারবে না ইসলাম থেকে, হাদিস থেকে, কোরআন থেকে যে রসুলের একজন সাহাবী মারা গেছে আর তার জন্য এই চল্লিশা নামে শ্রাদ্ধ খাওয়ার কোনো ব্যবস্থা করেছে, এটা কিন্তু দেখাতে পারবে না। তোমরা এই বিপথে স্লোগান কেন দিচ্ছ?
যেখানে ইসলাম নাই সেখানে তোমরা কেন? বলবে বাপদাদারা আছে তাই। কিন্তু কোনোদিন কোরআন আর হাদিস থেকে দেখাতে পারবে না যে ইসলামের বিপরীত কোনো মতবাদের অনুসারী হয়ে দল গঠন করা যাবে আর ওই দলের কর্মী হইয়া দাওয়াত দেওয়া যাবে, এটা কিন্তু দেখাতে পারবে না। বরং মুসলিম শরীফের হাদিস, মান দাওয়া বিল জাহিলিয়াতে ফাহুয়া জুসামিন জাহান্নাম, যে ব্যক্তি জাহেলি মতবাদ দিয়ে অর্থাৎ ইসলাম আসার পরেও ইসলাম বিরোধী কোনো মতবাদ দিয়ে মানুষকে দাওয়াত দিবে, সে জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের জ্বালানি হবে। হাদিসটি কিন্তু মুসলিম শরীফের, হাদিসটি কিন্তু সহিহ। এই দাওয়াত যারা দিচ্ছে তারা বুঝে না যে আসলে আমার স্রষ্টার পক্ষ থেকে এই মতবাদের অনুসরণ এবং দাওয়াত দেওয়ার কোনো অনুমোদন নেই। তারা এতটুক বোঝে, কলু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবা আনা, আমার পূর্বপুরুষরা এটা করেছে, আমার নেতারা নেত্রীরা এটা করছে, তাই আমরা করছি। যদি জানতে চান যে মূর্তির সামনে, ভাস্কর্যের সামনে, স্মৃতিসৌধের সামনে, শহীদ মিনারের সামনে 1 মিনিট নীরব দাঁড়িয়ে থাকলে আত্মার মাগফিরাত হবে, শান্তি হবে, এমন কোনো প্রমাণ আত্মা যিনি সৃষ্টি করেছেন স্রষ্টার বিধান থেকে দেখান। পারবে না, কখনো পারবে না। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মরণই আত্মাকে প্রশান্তি দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহকে স্মরণ করার পরিবর্তে মূর্তির সামনে যাইয়ে দাঁড়াচ্ছে। অবশ্যই এরা বিভ্রান্ত, বুঝছে না। বাপদাদা যা করছে তাই করছে, নেতা নেত্রী যা করছে তাই করছে। এখন তাদের কাছে দাওয়াত দিবে তো যে কোরআন বুঝে, আল্লাহর বিধান যে বুঝে, সেই তো দাওয়াত দিবে। কিন্তু সমস্যা হলো যে আজকের কোরআন হাদিস যারা পড়ে, মাদ্রাসায় যারা পড়ে, আমরা অধিকাংশ এই দাওয়াত দিতে কেন ভয় পাই এটা আমি জানি না। আর এটা তো রাজনীতি না, এ তো সকল নীতির উপরে নীতি। পৃথিবীর সকল রাষ্ট্রনায়কের জন্য এর চাইতে সম্মানজনক আর কি হতে পারে যে আমরা সকল রাষ্ট্রপ্রধানরা পরস্পর ভাই ভাই, কেহ কারো পূর্ব নাই, এক স্রষ্টার আমরা দাসত্ব করব, কারো উপরে আমরা পূর্বত্ব করব না, স্রষ্টার বিধানে আমরা ইনসাফ কায়েম করব। এ তো সারা পৃথিবীর বিশ্ব নেতাদের জন্য চমৎকার। কোনো নেতার ভিতরে তো এর ভিতরে কোনো রকমের পক্ষপাতিত্ব তালাশ করার বা প্রমাণ করার কোনো সুযোগ নেই। কোনো নেতা এর ভিতরে কোনো পক্ষপাতিত্ব খুঁজে পাবেন না। অথচ এই দাওয়াতটা আজকের মুসলমানদের ঘরে ঘরে পৌঁছানো উচিত। কিন্তু দুঃখ যে এই দাওয়াতটা আজকের ব্যক্তিগত কিছু তসবিহ তাহলিল ফজিলাতের কিছু আমলের ভিতরে সীমাবদ্ধ করে ফেলছে ওলামা একরামই অধিকাংশ। এই দোয়া পড়লে এই ফজিলাত, এই দোয়া পড়লে এই ফজিলাত, কিন্তু দোয়াটার দাবি কি, দোয়ার অর্থ কি, এটা কিন্তু বলতে রাজি না। নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, কিন্তু নামাজের দাবি কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে, এটাই নামাজের দাবি। এই দাবিটা কেন আমরা মানব না? দাবি না মানলে নামাজ আমারে কি উপকার করবে? কেন উপকার করতে যাইবে নামাজ আমাকে? দাবির কথা বলবে না। নামাজ কি চায়, কি শিখায়? নামাজের ভিতরে কোরআনে সালাত শব্দ ব্যবহার হয়েছে। এই সালাত রসুল যে পদ্ধতিতে আমাদের শিখাইছেন,
রসুলের শিখানো পদ্ধতিতে পৃথিবীর কোনো মুসলমান 2 রাকাত সালাতের ভিতরে প্রবেশ করতে পারবে না আল্লাহু আকবার বলা ছাড়া। আমরা কি কোনোদিন চিন্তা করছি যে আল্লাহু আকবার কেন বললে নামাজে ঢুকি? খুতবার পরে যে নামাজে আমরা দাঁড়াবো, আমরা তাকবীরে তাহারিমা বাঁধব, সেখানে সর্বপ্রথমেই আমরা আল্লাহু আকবার বলে হাত বাঁধব, নামাজে প্রবেশ করে গেলাম। নামাজে প্রবেশ করার সময় আমি বললাম আল্লাহু আকবার। ও মুসলমান ভাই, আপনি তো ঘোষণা দিলেন আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহর সার্বভৌমত্বকে আপনি ঘোষণা দিলেন। আল্লাহর সার্বভৌমত্বকে এখানে নামাজে ঘোষণা দেওয়ার পরে আবার জনগণকে কেমনে সার্বভৌমত্বের মালিক বানান, রাষ্ট্রকে কেমনে সার্বভৌমত্বের মালিক বানান? এইখানেই তো শরীক হয়ে গেল। তা আমি তো নামাজ বুঝি না, সালাত বুঝি না, একটা বললাম নামাজের। এভাবে যদি নামাজের একেবারে প্রত্যেকটা কেরাতে কি পড়ি, রুকুতে কি পড়ি, সেজদায় কি পড়ি, তাশাহুদে কি পড়ি, দুরূদ শরীফে কি পড়ি, দোয়া মাসুরায় কি পড়ি, সব অর্থ যদি আমরা করি, তাহলে এক আল্লাহর দাসত্ব ছাড়া আর কারো দাসত্ব চলে না। ওই আল্লাহর বিধানই মেনে চলার জন্য আমরা নামাজের ভিতরে প্রশিক্ষণ নিচ্ছি। তাহলে নামাজের বাহিরে গিয়ে সম্পূর্ণ বিপরীত অবস্থা হলো এই যে আসলে আমরা সালাতটাকেও বুঝি না। সালাত আদায় করি বটে, কিন্তু বুঝে আদায় করি না। সম্মানিত উপস্থিতি, জীবনে যদি আল্লাহর দাসত্বই আমি মানতে না চাই, তাহলে কেবলমাত্র কয়েক ঘন্টার জন্য সালাত আদায় করতে গিয়ে আল্লাহরে মানব, কেবলমাত্র মসজিদে ঢুকে কয়েক ঘন্টার জন্য আল্লাহকে মানব, আর বাকি 20 ঘন্টার উপরে শয়তানরে মেনে চলব। আমাকে যে সময়টা দিয়েছেন আল্লাহ দিয়েছেন, আমার সময়টার যখন হিসাব নেবেন আল্লাহ, তাহলে 2 ঘন্টার জন্য আমি আল্লাহকে মানছি, আর বাকিটার জন্য আমি শয়তানকে মানলাম। তাহলে 20 ঘন্টা সময়ের হিসাব আমি দিতে পারবো না। আমার 2 ঘন্টা সময়ের ভালো কাজ, আর 20 ঘন্টা হচ্ছে এই 2 ঘন্টার বা 4 ঘন্টার বিপরীত কাজ। তাহলে আমাকে কিভাবে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাব, কিভাবে আমি এটা আশা করতে পারি? নামাজি লোকদের ভিতরে এই চেতনাটা আমাদের জাগ্রত করতে হবে যে সার্বক্ষণিকই আল্লাহর বিধান মানতে চেষ্টা করব। তারপরে ভুল কি হবে না? অবশ্যই হবে। অপরাধ কি হবে না? অবশ্যই হবে। পাপ কি হবে না? অবশ্যই হবে। তখন রব্বানা জালামনা আনফুসানা ওয়াল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাস, আমার পাপটা মোচন হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তওবা হয়ে গেল। শুধু আস্তাগফিরুল্লাহ নবী ডেলি 70 বার পড়েছেন, কোনো রিওয়ায়াতে 100 বার আছে। ডেলি 70 বার নবী আস্তাগফিরুল্লাহ পড়েছেন, আল্লাহ ক্ষমা চাই। তাহলেই তো আমার জানতে অজান্তে যে পাপগুলি হচ্ছে, যে ভুলগুলি হচ্ছে, যে অপরাধ হচ্ছে, সেটা আল্লাহ মাফ করে দেবেন, সেটা সবে পরিপূর্ণ হয়ে যাবে। এই দাওয়াতটা আমরা মানুষকে দিতে রাজি না। মানুষ সঠিক পথ কোত্থেকে পাবে? কিছু ধর্ম মানব আর কিছু শয়তানের বিধান মানব, এই ধরনের অবস্থায় আমার পরিণতি কি হতে পারে? আল্লাহ তাআলা সূরা বাকারার 85 নম্বর আয়াত আর সূরা নিসার 150, 151 নম্বর আয়াতে আমার পরিণতি কিন্তু বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াকুলুনা নুমিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায। তারা বলে যে আমরা কিছু আল্লাহর বিধান মানি, বিশ্বাস করি, ওয়া নাকফুরু বিবায, আর কিছু সংখ্যক মানা যায় না, বিশ্বাস করা যায় না। আল্লাহ নারীদের যে অধিকার দিয়েছেন,
সেগুলি পশ্চিমারা মানতে চায় না। স্ত্রী হিসেবে স্ত্রীর যে অধিকার দিয়েছেন পশ্চিমারা মানতে চায় না। মেয়েদের নিরাপত্তার জন্য আল্লাহ যে আইন বিধান দিয়েছেন পশ্চিমারা সেটা মানতে চায় না। মদকে আল্লাহ করেছেন হারাম। আর মদ কাকে বলে নবীকে দিয়ে বলাইছেন যে আপনি বলে দেন কুল্লু মুস্কিরিন খামরুন, মুসলিম শরীফের হাদিস, যাবতীয় নেশাগ্রস্ত দ্রব্য হচ্ছে মদ। অতএব আমি পান খাবো জর্দা দিয়ে, আমি তো মদ খাইলাম। আমি গুল ব্যবহার করব, আমি তো মদ খাইলাম। আমি বিড়ি সিগারেট খাবো, আমি তো মদ খাইলাম। কারণ নবীকে দিয়ে যে আল্লাহ বলাইছেন কুল্লু মুস্কিরিন খামরুন, যাবতীয় নেশাগ্রস্ত দ্রব্যই হচ্ছে মাদক দ্রব্য। অকুল্লু মুস্কিরিন হারামুন, আর যাবতীয় নেশাগ্রস্ত দ্রব্যই যে হারাম। তাহলে নবীর জবানে আল্লাহ হারাম ঘোষণা করালেন, আর আমরা মুসলমান হইয়া আমরা সেখানে ক্রস ফায়ার সিস্টেম নিয়ে আসলাম, যেই ক্রস ফায়ারের শিকার হচ্ছে নিরীহ নিরপরাধ মানুষ। 10 লাখ টাকা দাও, নাহলে ক্রস ফায়ার দেব। মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য ক্রস ফায়ার পর্যন্ত যা ইসলাম অবৈধ বলছে সেটাকে বৈধ করছে। ক্রস ফায়ার এদের কাছে বৈধ, এই সংস্কৃতি বৈধ। কিন্তু ইসলাম যে মাদক দ্রব্য হারাম করেছে, নিষিদ্ধ করেছে, এটা মুসলমানদের দেশে রাষ্ট্রের সংবিধানে এটাকে নিষিদ্ধ আইন পাশ করতে পারছে না। সেখানে নিয়ন্ত্রণ, আবার ক্রস ফায়ার। আমি একটু বুঝাচ্ছি যে কিভাবে এরা আল্লাহর বিধান থেকে দূরে সরে গিয়ে শয়তানতালি করে বেড়াচ্ছে। তো করোনা কেন আসবে না? করোনার পরে তো আসতে পারে আরও অনেক কিছু, যা আরও এর চাইতে মারাত্মক হবে। কেন আমরা এই বিষয়টা উপলব্ধি করতে পারছি না? সম্মানিত উপস্থিতি, অয়ুরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এই আমি যে কথা আগে বলছি সেই কথা আল্লাহ কোরআনে এখানে বলছেন যে এরা চায়, আল্লাহর বিধান পুরোপুরি মানতে চায় না, মধ্যবর্তী একটা গোজামিল দিয়ে একটা কিছু রচনা করতে চায়, মধ্যবর্তী একটা পন্থা তৈরি করতে চায়। আরে মাদক দ্রব্য হারাম, বিড়ি সিগারেট নিষিদ্ধ করো, তা করবে না। ইয়াবা ট্যাবলেট নিষিদ্ধ করো চিরতরে, তা করবে না। এটা বড় বড় হোটেলে থাকবে, মন্ত্রী মিনিস্টাররা এটা খাবে, বিদেশ থেকে যারা আসবে এটা খাবে, যারা কোটি কোটি টাকা আছে তারা টাকা দিয়ে এটা খাবে, মন্ত্রী মিনিস্টার এমপিরা রাজনৈতিক নেতারা এটা দিয়ে ব্যবসা করবে, কোটি কোটি টাকার ফায়দা নেবে। প্রদীপ কুমার দাসের মতো অসংখ্য হিংস্র জানোয়ারকে এরা পুষবে টাকার বিনিময়, আর এরা ক্রস ফায়ার দিয়ে বেড়াবে। এই প্রদীপ কুমার দাস তৈরি করবে এরা, আর কোটি কোটি টাকা কামাবে। এই জন্য মাদক দ্রব্যকে আল্লাহর বিধানে নিষিদ্ধ, সে আল্লাহর বিধান অনুযায়ী এরা নিষিদ্ধ ঘোষণা করতে রাজি না। এরা ওখানে লেখে নিয়ন্ত্রণ। এই যে বলছে আল্লাহ তাআলা যে অয়ুরিদুনা, এরা চায় আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, মধ্যবর্তী একটা কিছু নিজেরা রচনা করে নিতে, সরাসরি আল্লাহর বিধান মান্য নিতে এরা রাজি না। আচ্ছা ভালো কথা, আল্লাহর বিধান মানবাই না, আবার ক্রস ফায়ার দরকার। আল্লাহর বিধানে তো ক্রস ফায়ার নিষিদ্ধ, মানে যেভাবেই হোক ঘুরাইয়া ফুরাইয়া শয়তানের বিধানে যাইতে হবে, আল্লাহর আইনের উপরে থাকা যাবে না। আর এই কোরআনের আয়াতগুলি বললেই কয় মনিরুদ্দিন রাজনীতি করে, মনিরুদ্দিন রাজনীতি করে। ভাইও আমি রাজনীতি করি না, আমি তো রাজনৈতিক পার্টির কোনো নেতা না, আমি তো নির্বাচনও করছি না। আমি আমার স্রষ্টা, আপনার স্রষ্টা আল্লাহর বিধানের কথা আপনার সামনে বলছি। আপনি বুঝতে পারছেন না, অযথা আজকের পুলিশ প্রশাসনে কষ্ট করে পাহারা দিতে হচ্ছে। হামলা হয় নাকি, হামলা হয় নাকি আপনি বুঝতে পারছেন না। এই জন্য হামলার নেশায় পাগল হয়ে গেছেন, যে পাবলা মসজিদে হামলা করতে পারলেই যেন কি উপকার হয়ে গেল। আপনি একটু নিরপেক্ষ মন নিয়ে কোরআনটা পড়ুন, আপনার এই হামলা করার মতো মানসিকতা থাকবে না। আপনি বুঝতে পারবেন যে একমাত্র মহাশক্তিদার স্রষ্টার বিধানই
মানুষের জন্য নিরপেক্ষ। কোনো ক্রমে যাতে একজন মুসলিমও সারা পৃথিবীর যদি শাসক হয়, সে যাতে কোনো ক্রমে অপরাধ করে ইসলামে অনুমোদন না পায়, এজন্য আল্লাহ নবীকে বলছেন, হে নবী, আপনি বলে দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কেউ যদি ইসলাম মানতে না চায়, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করি। হত্যা করার কোনো অধিকার দেয় নাই যে হত্যা করে ফেলবো, মারিয়ে ফেলবো, আমার ধর্ম পালন করবি না, মারিয়ে ফেলবো। জাপানি জাতীয়তাবাদ আর আমেরিকার জাতীয়তাবাদ, এই দুই জাতীয়তাবাদের দ্বন্দ্বের কারণে আমরাই শ্রেষ্ঠ, আমরাই পূর্ব। এইরকম নিরপরাধ 4 লক্ষ লোক মারা গেছে, ইসলাম এটার অনুমোদন দেয় না। এই হিরোশিমা নাগাসির অনুমোদন ইসলামে নাই। ইসলামের উদাহরণ অত্যন্ত চমৎকার। সম্মানিত উপস্থিতি, এরপরেও যারা কিছু মানবে কিছু মানবে না, এই অবস্থায় থাকবে। সূরা নিসার 150 এবং 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃত কাফের। তো আমার সালাত আদায় করিয়া কী লাভ হইবে, আমার ক্ষতি বইয়া কী লাভ হইবে? হামলা করবে এই ভয়তে আমি কথা বলবো না, মুখ বন্ধ করে থাকবো, আমার কী লাভ হইবে? আমি তো ইমামতি করিয়া কাফের হয়ে মরে যাবো। আমার এই ইমামতি কোন কাজে লাগবে আমি যদি কাফের হইয়েই মারা যাই? আল্লাহর বিধান মানুষের কাছে আমাকে বলতে হবে শক্তি সামর্থ্য অনুযায়ী, এটা বলতে হবে। এটাকে গোপন করলে আমি কাফের হয়ে যাব। এবং পুরাপুরি আল্লাহর বিধানে প্রবেশ করতে হবে। উদখিলু ফিস-সিলমে কাফা, সূরা বাকারা 208 নম্বর আয়াত। ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। যদি পরিপূর্ণরূপে প্রবেশ না করি, ভুল ত্রুটির জন্য আস্তাগফিরুল্লাহ না পড়ি, তাহলে ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আল্লাহ তাআলা কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। আমি ইমামতি করে আমার কি হইবে, খতিবের দায়িত্ব পালন করে আমার কি হইবে? আমি যদি কাফের হইয়া মারা যাই আর লাঞ্ছনাদায়ক শাস্তি যদি আমাকে ভোগ করতে হয়, যেই শাস্তি আল্লাহ কাফেরদের জন্য প্রস্তুত করে রাখছেন, আমার ইমামতির দরকার কি? লাভ কি? এই ধর্ম ব্যবসা দিয়ে কি হবে? দারিসুল সবই পাইকে গেছে, মরে যাব। অনেক আলেম ওলামা ইমানদার বড় বড় করোনা হয়ে মারা গেছে। নবী বলছেন, আত্তাউনু শাহাদাতুন লিকুল্লি মুসলিমিন, মুসলমানদের জন্য এটা শাহাদাতের মর্যাদা। সুবহানাল্লাহ। মরতে তো হবেই, যে কোনোভাবে মারা যেতে পারি। তা আমি কাফের হয়ে মারা গেলে আমার কি লাভ হইবে? সম্মানিত বন্ধুরা আমার, আমি রাজনীতি করি না, আমি সন্ত্রাসকে ঘৃণা করি, তাই আমেরিকার এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ঘৃণা জানাই। আর যারা নিরপরাধ লোকের উপরে বোমাবাস করে, নিরপরাধ লোক হত্যা করে, যে ধর্মেরই হোক, আমি তো বলছি কোনো ধর্মের লোক হত্যা করা যাবে না, ইসলাম কোনো অনুমোদন দেয় নাই। আপনারা ধরেন 2-3 জন যুবক ওঠেন, যুবকটা ওনারা ধরে নিয়ে যান, ধরে বারান্দায় নিয়ে শোয়াই দেন। হ্যাঁ, বারান্দায় নিয়ে শোয়াই দেন। সম্মানিত উপস্থিতি, মানুষের অসুস্থ হইতেও সময় লাগে না, আর আল্লাহ সুস্থ করলে অসুস্থতা থেকে সুস্থ হইতেও সময় লাগে না। প্রচণ্ড অসুস্থ, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, সকালে উঠেই কথা বলতে পারে, কিছুক্ষণের মধ্যে হাঁটতে পারে, এগুলি আমরা দেখেছি। আবার অসুস্থ হয়ে যাচ্ছে চোখের সামনে, তাও দেখছি। আমাদের আব্দুল মান্নান ভাই অসুস্থ হয়ে পড়ছে। হে আল্লাহ, আপনি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, তাকে হায়াতে তৈয়বা দান করুন। ভাই অনেক শারীরিক দুর্বলতা নিয়ে পাওয়ার হাউস থেকে নিয়মিত মসজিদে নামাজে আসেন, আসলে মসজিদকে ভালোবাসেন। কয়েক মাস ধরে অসুস্থতা, দেখতেও গিয়েছি, এখনও হাঁটতে কষ্ট হয়। এরপরও আল্লাহর ভালোবাসায়, রসুলের ভালোবাসায় আল্লাহর ঘরে ওই পাওয়ার হাউস থেকে কোরআনের 2টা কথা শোনার জন্য আসছেন।
আপনারা সবাই দোয়া করেন আল্লাহ যেন আব্দুল মান্নান ভাইরে সুস্থ করে দেন। আসলে আল্লাহর প্রতি ভালোবাসা, রসুলের প্রতি ভালোবাসা, এতে যে মানুষকে যা দিতে পারে, পৃথিবীর সমস্ত সম্পদও মানুষকে তা দিতে পারে না। আপনারা বিশ্বাস করুন। কুরআনুল কারীমের একটি আয়াত শুনিয়ে আমি আজকের আমার সংক্ষিপ্ত খুতবার ইতি টানব। অনেকগুলো আয়াত আমি নিয়ে আসছিলাম, কিন্তু আয়াত যদি খালি বলি, অনুবাদ করি, না বুঝি, তবে তো বললে লাভ নাই। খালি সালাত আদায় করলাম, কিন্তু আল্লাহু আকবার কইয়ে কেন আদায় করি সেইটাই বুঝলাম না। তো জীবনভর সালাত আদায় করে লাভটা কি? সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ কোরআনুল কারীম। আপনারা বাহিরে 35% কমিশনে ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ পাবেন, এই গেটেই আছে, এবং আমাদের মসজিদের ভিতরেও হাদিসের কিতাব আছে, বিশেষ কমিশনে পাবেন, আপনারা সংগ্রহ করবেন। এখানে মহান আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যেভাবে অনুবাদ করা হয়েছে আমি অনুবাদটা পড়ে শোনাচ্ছি। বলো, তোমাদের নিকট যদি আল্লাহ, তাহার রসুল এবং আল্লাহর পথে জিহাদ করা অপেক্ষা অধিক প্রিয় হয় তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের স্বগোষ্ঠী, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য যাহার মন্দা পড়ার আশঙ্কা করো, এবং তোমাদের বাসস্থান যাহা তোমরা ভালোবাসো, তবে অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত। আল্লাহ সত্যত্যাগী সম্প্রদায়কে সৎ পথ প্রদর্শন করেন না। এর মানে মৃত্যুর অপেক্ষা করো। কঠিন অবস্থা। আমার সন্তানের চাইতেও ভালোবাসতে হবে আল্লাহকে, আল্লাহর রসুলকে, আল্লাহর পথে সংগ্রামকে। আমার সম্পত্তি, গাড়ি বাড়ির চাইতেও ভালোবাসতে হবে আল্লাহকে, আল্লাহর রসুলকে, আল্লাহর পথে সংগ্রামকে। আমি আমার শক্তি সামর্থ্য অনুযায়ী একজন খতিব হিসাবে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিচ্ছি, এই সংগ্রাম আমি করছি। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে, কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে আমার সম্পর্ক নেই। এজন্য কেন পাবলা মসজিদে আঘাত করতে হবে? এজন্য কেন গালিগালাজ করতে হবে মনিরুদ্দিনকে? আমি তো গালিগালাজ করছি না, আমি তো আপনাকে দাওয়াত দিচ্ছি, বন্ধু, আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহর বিধানে আপনি শান্তি পাবেন। আপনার আত্মার শান্তি কামনা করতে হলে আল্লাহর বিধান দিয়েই করতে হবে, আল্লাহর বিধান মতোই করতে হবে। আত্মা সৃষ্টি করছেন যেই আল্লাহ, সেই আল্লাহর বিধানের বাহিরে আপনি আত্মার শান্তি পাবেন না। কথাটা তো অতীব বাস্তব, সত্য কথা। হে আল্লাহ, তুমি মানার তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহর পথে দাওয়াত দিতে গেলে তাবলিগি খরচ আছে। সম্মানিত দিনী ভাইরা আমার, আপনারা তাবলিগ ফান্ডে এবং মসজিদে এককালীন দান করবেন। ক্যাশিয়ার আছে, ক্যাশে লোক বসা আছে, দান করে রসিদ নিয়ে যাবেন। আমরা চেষ্টা করছি আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে কোরআনের কথাগুলি সারা বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য। এজন্য খরচ আছে, অনেক খরচ আছে। আবার যখন লিফলেট দেওয়ার অনুমতি পাবো, লিফলেট দেওয়া হবে। ইজতেমা করার অনুমতি পাবো, ইনশাল্লাহ ইজতেমা করা হবে। সমাবেশ করার অনুমতি পাবো, ইনশাল্লাহ সমাবেশ করা হবে। কিন্তু রাষ্ট্রীয় আইন মেনে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হয়। এটা ইসলাম শিক্ষা দিয়েছে। ইসলামে বিশৃঙ্খলার কোনো অবকাশ নাই। হে আল্লাহ, যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থতা দান করো। যারা মারা গেছে আল্লাহ, তুমি তাদের জীবনের গুনাহখাতা মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।